আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আমি আজকের ব্লগটি খুবই সকাল সকালই শুরু করলাম। তো যাই হোক, সকাল সকাল নাস্তা রেডি করে কিছু মাংস নিয়ে আসলাম। তো ভাবলাম আজকে মাংস রান্না করি। তো মা ছেলে বাজার থেকে কিছু মাংস নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন মাংসগুলো একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি। তা এখন একটু ছোট করে কেটে তারপরে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আজকে মাংস রান্না করব আর কি। তো বেশ কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর কি, একটু সময় নিয়ে পরিষ্কার করে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে রেখে এদিকে নাস্তা করতে আসলাম। তো নাস্তা রেডি করে রেখে গিয়েছিলাম, খাওয়ার হয়নি, তো ভাবলাম এখন খেয়ে নেই। তো রুটি, ডিম ভাজি, আলু ভাজি, তো এগুলো দিয়ে আমি আর নিহাল নাস্তা করে নিচ্ছি আর কি সকাল সকাল। তো নিহাল বসে বসে খেয়ে নিচ্ছি আর কি। তো নাস্তা শেষ করে রান্নাবান্না শুরু করব আর কি। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর আদা সব কিছু শিলপাটায় বেটে নিয়েছি। তো বাটা মশলায় রান্না করলে খেতে একটু বেশি ভালো হয়। আর এখানে গোটা কিছু মশলা আর এই যে রেগুলার ইউজ করা যে গুঁড়া মশলাগুলো থাকে, তো সব কিছু রেডি করে নিয়েছি। আর মাংস পানি ঝরিয়ে নিয়েছি। তো প্রথমে গোটা মশলা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে তারপরে বাটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। তো আজকে রান্নাটা আমি ফ্রাই প্যানেই করবো আর কি, প্রেশারে দিব না। তো যেহেতু টাটকা টাটকা মাংস, তো ফ্রাই প্যানে রান্না করলে মাংসটা নরম হয়ে যাবে। তো যাই হোক, একে একে আমি সব মশলা দিয়ে নেড়ে চেড়ে এখন একটু কষিয়ে নেব একটু সময় নিয়ে। তো অন্য দিন মাংসটা দিয়ে পরে মশলা দেয়, তো আজকে মশলাটা একটু কষিয়ে মাংসটা দিয়ে দেবো আর কি। অন্যভাবে রান্না করলাম। তো একভাবে রান্না করলে খেতে এত ভালো হয় না। তো এক একদিন এক একভাবে রান্না করলে হয় কি, মজাটা অন্যরকম হয়, টেস্টি স্বাদ আরও ভালো হয়। তো যাই হোক, মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে, তো দেখতে পাচ্ছেন তেল উপর দিয়ে ভেসে গেছে। তো এই পর্যায়ে এসে মাংসটা দিয়ে নিচ্ছি। তো পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে এখন নেড়েচেড়ে একটু সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো মাংসটা আমি প্রায় অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তো কষানো মোটামুটি প্রায় শেষের দিকে। তো এ পর্যায়ে ভাবলাম একটু আলু দিয়ে দেই। তো নিহাল যেহেতু আলুটা পছন্দ করে, তো গরুর মাংসের সাথে আলু দিলেও খেতে কিন্তু অনেক মজা হয়। তো আলু দিয়েও একটু নেড়েচেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো এই যে গরম পানি উঠিয়ে দিয়েছি, তো গরম পানি দিয়ে দিব আর কি। তো দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নেড়েচেড়ে একটু সময় নিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে গরুর মাংস রান্না আর কি। আলু দিয়েই আজকে গরুর মাংসটা রান্না করে নিব। তো ঝোলটা ফুটে গেছে। তো এখন ভাজা জিরার মশলাগুলো দিয়ে আমি নামিয়ে নিব আর কি। তো রান্নাবান্না মোটামুটি শেষের দিকে, সে পর্যায়েটা দিয়ে দিচ্ছি। তো রান্না শেষ, একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর এসেছে কালার। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।